আশা করি ভালো আছেন। আজকে সময় স্বল্পতার কারণে আমরা একটা ছোট টপিক নিয়ে কথা বলবো। আর কিছুক্ষণ পরেই আমার প্রিয় দল ব্রাজিলের খেলা শুরু হবে, তাই হাতে বেশি সময় নেই। চলুন, আজকে আমাদের টপিকটা হলো হু হুম হুজের ব্যবহার। হু হুম হুজ মূলত এরা রিলেটিভ প্রোনাউন। গত ক্লাসে আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ক্লাসে ভিডিওটা দেখে আসেন। তো হু বসে মূলত সাবজেক্ট হিসেবে এবং হোম বসে অবজেক্ট হিসেবে। আমাদের পরীক্ষায় প্রায়শই দেখতে পাই যে ক্লজ আকারে সেন্টেন্স থাকে। কী আকারে থাকে? ক্লজ আকারে। তো এখানে মূলত আমাদের একটা রিলেটিভ ক্লজ আছে বাক্যে, যার এইটুকু হচ্ছে মেইন সেন্টেন্স, এরপর একটা ক্লজ। তো এই ক্লজের ভেতরে হু বসবে না হুম বসবে এটা আমাদের দেখতে হবে। সেমভাবে এখানেও কেউ যদি ভালোভাবে কনসেপ্ট বুঝে না থাকে তাহলে সে এখানে এসে কনফিউজ হয়ে যাবে। তো এখন উপায় কি? এর একটা শর্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, নোট করে নেবেন সবাই। যদি রিলেটিভ প্রোনাউন এর আগের সাবজেক্ট ও ভার্ব ইকুয়াল পরের সাবজেক্ট ও ভার্ব হয় তবে হুম বসবে। আর যদি ইকুয়াল না হয় তবে হু বসবে। তাহলে যদি রিলেটিভ প্রোনাউন এর আগের সাবজেক্ট ও ভার্ব ইকুয়াল পরের ও সাবজেক্ট ও ভার্ব হয় তাহলে কি বসবে? হুম বসবে। আর যদি না হয় তাহলে কি বসবে? হু বসবে। এখন দেখুন, এখানে রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্টকে দিস একটা সাবজেক্ট, ভার্বকে ইজ, এই পাশে রিলেটিভ প্রোনাউনের পরে কি কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নেই। তাহলে কি আছে? ভার্ব আছে। সেটা কে? এটা। তাহলে দেখুন তো, যদি রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট ও ভার্ব ইকুয়াল পরের সাবজেক্ট ও ভার্ব হয় তাহলে কি বসবে? হুম বসবে। প্রথমে সাবজেক্ট ও ভার্ব আছে, পরে শুধু ভার্ব আছে, তাহলে কি অপশনটা মিলল না। তাহলে কি হবে? 2 নম্বরে যাবে। আর যদি না হয় তবে কি হবে? হুম বসবে। যদি ইকুয়াল না হয়, যেহেতু ইকুয়াল না তাহলে হু বসবে। আশা করি বুঝতে পারছেন। এখন এটাতে দেখুন, দিস ইজ রাকিব ড্যাশ আই নো। এখানে সাবজেক্ট কয়টা, পরে সাবজেক্ট কয়টা দেখতে হবে। দিস কি? সাবজেক্ট, ইজ একটা ভার্ব, ঠিক আছে। এরপরে যে রিলেটিভ প্রোনাউন আছে তারপরের সাবজেক্ট আছে কি? হ্যাঁ আছে। আই একটা সাবজেক্ট, ভার্ব কি? নো, নো একটা ভার্ব। তাহলে দেখুন তো, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট ভার্ব আছে, পরেও কি আছে? সাবজেক্ট ভার্ব আছে। এটা মিলে যায়নি। এখানে একটা আছে, এখানেও একটা আছে, এখানে ভার্ব একটা আছে, এখানেও ভার্ব একটা আছে।
তাহলে এর ভিতরে কি হবে? নিয়ম অনুযায়ী হুম বসবে। আশা করি বুঝতে পারছেন এটা। তো এই ছিল আমাদের হু এবং হুমের ব্যবহার। এরপরে আমরা দেখব হুজের ব্যবহার। এখন আমরা হুজ নিয়ে আলোচনা করব। হুজ বলতে বোঝায় মালিকানা সম্পর্ক, একজন ব্যক্তির সাথে আর একজন ব্যক্তির সম্পর্ক, একজন ব্যক্তির সাথে একটা বস্তুর সম্পর্ক। যদি এক্সাম্পল দেখি আমরা, দিস ইজ দ্য কার ড্যাশ ওনার ইজ রিচ, তাহলে কারটা কার? ওনারের। এই জন্য ভেতরে কি আসবে? এখানে এখানে যে রিলেটিভ প্রোনাউনটা আসবে সেটা কী হবে? সেটা হবে হুজ। পরের যে সেন্টেন্সটা আছে সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? সেখানে দেখতে পাচ্ছি যে দিস ইজ রাকিব ড্যাশ ফাদার ইজ এ ডক্টর। তাহলে রাকিবের সাথে সম্পর্ক কার? তার বাবার। এখানে কি হবে তাহলে? যেহেতু সম্পর্ক আছে অবশ্যই হুজ চলে আসবে। তো এই ছিল হু, হুম এবং হুজের ব্যবহার। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।